এভরিবডি, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে 12 ভোল্ট ডিসি টু কনভার্ট 220 ভোল্ট এসি সার্কিট ডায়াগ্রাম অ্যান্ড কানেকশান। ওটা আমরা ডায়াগ্রামটা দেখে নেবো। এই দুটো হচ্ছে IRFZ44N IRFZ44N Mosfet MOS দুটো মসফেট, দুটো 330 ওহম রেজিস্ট্যান্স, 12 ভোল্টের ব্যাটারি আর একটা 12-0-12 3 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার, যেটা হাইস্ট এসি ল্যাম্প আমরা 15 ওয়াটের একটি ল্যাম্প জ্বালাতে পারবো, মানে হাইস্ট 15 ওয়াটের ল্যাম্প জ্বালাতে পারবো। তো কানেকশন স্টার্ট করি। প্রথমে যে এই মসফেট আছে IRFZ44N, তার গেটের সাথে একটা 33 ওহম রেজিস্ট্যান্স, এই গেটের সাথে এইটা হচ্ছে গেট, এটা ড্রেন, এটা সোর্স। গেটের সাথে এটা কানেক্ট হবে। আর একটা দিক 33 ওহম রেজিস্ট্যান্সের আর একটা দিক, এই IRFZ এর মানে মিডল পয়েন্ট বা ড্রেনের সাথে কানেক্ট হবে। তো ড্রেনের সাথে কানেক্ট হয়ে এই ড্রেন থেকে একটি তার এই ট্রান্সফরমারের যে 12-0-12 আছে, সেই 12 যে কোনো একদিকে 12-র সাথে কানেক্ট হবে। আর একটা যে আছে, এই মসফেটের ড্রেনের সাথে একটি পিন, আর অন্যটি এখান থেকে গিয়ে এই মসফেটের গেটের সাথে কানেক্ট হয়ে কানেক্ট হবে এবং এর ড্রেন থেকে গিয়ে 12 এই সাইডে 12 গিয়ে কানেক্ট হবে ট্রান্সফরমার। আর এই সোর্স, দুটো সোর্সকে একসাথে একটি তার দিয়ে শর্টিং করে দিতে হবে, যেটা উপর দিয়ে করছি। এই যে সোর্সের সাথে সোর্স শর্ট হয়ে গেছে। আর এর সাথে এখানে আমরা ব্যাটারির মাইনাসটা দেবো। ব্যাটারির মাইনাসটা, এই যে ব্যাটারির মাইনাসটা এই সোর্স দুটো যে শর্ট করলাম তার সাথে দিলাম, আর ব্যাটারির যে প্লাসটা আছে সেটা যাবে এই যে মিডিল যে প্রান্তটা আছে 0
বা আমরা যে 12-0-12 বলি, বা ট্রান্সফরমার মিডলের ট্যাপিংটা। আর এই ল্যাম্পের সাথে মানে আমরা যে 220 ভোল্টের দিকে যে প্রাইমারি সেকশনটা ইউজ করি, যেটা অনেকটা পাক থাকে, সেই দিকটা কানেক্ট হবে, দুটো তার হোল্ডারের সাথে কানেক্ট হয়ে যাবে ট্রান্সফরমার। এই যে ড্রয়িংটা হয়ে গেল, এবারে আমরা কানেকশানটা দেখব। এই যে এটা হচ্ছে 12-0-12 ট্রান্সফরমার, এটা হচ্ছে 12-0-12 ট্রান্সফরমার। এদিকে এই তারটি জয়েন করা আছে। আর আমার কাছে 330 ওহমের রেজিস্ট্যান্স নেই বলে আমি 1K রেজিস্ট্যান্স 3টেকে প্যারালালে কানেক্ট করে নিয়েছি, যাতে 330 ওহম হয়ে যায়। কানেকশানটা করা যাক। প্রথমে এই যে এর মিডিলে দিয়ে দিচ্ছি, মানে ড্রেনের সাথে, এইটার ড্রেনের সাথে এই রেজিস্ট্যান্সটা কানেক্ট করছি। এই যে ড্রেনের সাথে কানেক্ট করেছি, আর এটাটাই ড্রেনের সাথে কানেক্ট করে নিচ্ছি। এটাটাই ড্রেনের সাথে কানেক্ট করে নিয়েছি। এই যে এইটা যে ড্রেনের সাথে কানেক্ট হলো, এইটা এসে এইটার গেটের সাথে কানেক্ট হবে, মানে এই ড্রেন থেকে এর গেটে। এই যে গেটে কানেক্ট করে দিল। আর এটাও তাই, এটাও গেটে কানেক্ট হবে। এইটার সাথে এই যে ড্রেনের সাথে গেট, ড্রেনের সাথে গেট। এবার এই ট্রান্সফরমার তার মিডিলের তারটা বাদ দিয়ে কালো যে তার দুটো আছে, মানে 12-0-12, এগুলো এই ড্রেনের সাথে কানেক্ট হবে, ড্রেনের সাথে। একটা কানেক্ট করে দিলাম ড্রেনের সাথে, আর একটা ওইদিকে ড্রেনের সাথে কানেক্ট হবে। মসফেটের যে ড্রেন আছে, আর এই যে এইটা ড্রেনের সাথে, আর এটাও ড্রেনের সাথে। এবারে সোর্স আর সোর্স, মানে দুটো মসফেটের সোর্সকে শর্ট করে নেবো। এই ইয়েলো তারটা দিয়ে শর্ট করছি।
12 ভোল্ট মাইনাস, আর এটা একটি হোল্ডার কানেক্ট করে নেবো। এই যে ল্যাম্পটি জ্বলছে কানেক্ট করে, এটা 12 ভোল্ট সাপ্লাই দিয়ে হয়েছে এখান থেকে, এটার সাহায্যে 12 ভোল্ট সাপ্লাই দিয়েছি আর ল্যাম্পটি জ্বলছে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো।